আমাদের আশ্রম প্রাঙ্গণ তথা মেলা প্রাঙ্গণ এবং দুবরাজপুর শহর আলোকিত হয়ে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় শুরু হলো ৬৪তম অভেদানন্দ মেলা। বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় সর্বধর্ম সমন্বয়ে ১২ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত ৮ দিনের অভেদানন্দ মেলা শুরু হলো। মেলা বসেছে দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। ৬৪তম অভিনন্দন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ, দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুরের চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম সহ অন্যান্য আশ্রমিক মহারাজরা প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্রাচারণের মধ্য দিয়ে সূচনা হয় অভেদানন্দ মেলা। এদিন উপস্থিত বক্তারা আশ্রমের নানা সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এই মেলায় সত্যানন্দ মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। মেলায় নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান বসেছে। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, এই মেলা ঠাকুর সত্যানন্দের কৃষি মেলা দিয়ে শুরু করেছিলেন এলাকার কৃষকদের উৎসাহিত করার জন্যে, আনন্দ দেওয়ার জন্যে, পুরস্কৃত করার জন্যে। পরবর্তীকালে সেই কৃষি মেলা আজকে ধীরে ধীরে মহিরুর রূপ ধারণ করেছে। শুধু কৃষি মেলা নয়, সেই সঙ্গে অন্যান্য যে মেলায় যে সামগ্রী থাকে, বিভিন্ন বিনোদনের ব্যাপারটা থাকে, সবই রয়েছে। এবং আমরা মেলার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে মেলবন্ধন, আনন্দ দান করা। এবং আমরা আমাদের যে মেলার উদ্বোধনী অনুষ্ঠান সেটা একটা অভিনব। এখানে বিভিন্ন ধর্মগ্রন্থ সর্বধর্ম সমন্বয়ের মেলা। আমাদের শ্রীরামকৃষ্ণদেবের যে সর্বধর্ম সমন্বয়ের কথা, সেইটিকে সামনে রেখে আমাদের এই মেলা উদ্বোধনে শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বাইবেল এবং কোরআন পাঠ এটিও হয় আমাদের এখানে। সেভাবে আজকেও হয়েছে। মানুষের মধ্যে মেলবন্ধন ও আনন্দ দেওয়ার জন্য এই মেলা।